আগামী 2026 17 ফেব্রুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। এবছরে 2026-এর প্রথম সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ, অ্যানুলার এক্লিপস অব দ্য সান। দুপুরবেলায় শুরু হবে আমাদের ভারতবর্ষে অদৃশ্য, কিন্তু সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে। কুম্ভ রাশিতে হচ্ছে এবং ধনিষ্ঠা নক্ষত্রে হচ্ছে। দুপুর 3:27 থেকে সন্ধ্যে 7:58 পর্যন্ত এই সূর্যগ্রহণটি সংঘটিত হবে। এই যে সূর্যগ্রহণ সংঘটিত হবে, তাতে আমাদের সমস্ত গ্রহগুলো, 9টি প্ল্যানেটই ইন্টারকানেক্টেড থাকবে। এবং সেদিন কুম্ভ রাশিতে রবি, চন্দ্র, রাহু তো থাকছেই, অমাবস্যা তো থাকছেই, তার জন্যই সূর্যগ্রহণ। এবং তার সঙ্গে সঙ্গে বুধ, শুক্র থাকবে। এবং কুম্ভ রাশির এক পাশে থাকছে মঙ্গল, আর এক পাশে থাকছে শনি। সুতরাং এই গ্রহণটি একটি পাপকর্তারি যোগের মধ্যেও আবদ্ধ থাকছে। এখানে অতিচারী বক্রগতির বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতে। এবং যে নোডাল অ্যাক্সিস অর্থাৎ কুম্ভ রাশির সপ্তমে থাকছে কেতু। সুতরাং সমস্ত গ্রহগুলোই কিন্তু ইন্টারকানেক্টেড থাকছে। ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস, একাদশ ঘর, এবং এর ফলে আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকারা এফেক্টেড হবেন। এবং এই ফেব্রুয়ারি মাসের পর মার্চ মাস থেকে, যখন 11th মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে, বহু জাতক জাতিকার জীবনে, হয়তো অধিকাংশ জাতক জাতিকার জীবনে নানা রকমের পরিবর্তন, 180 ডিগ্রি পরিবর্তন, একটা ইউ টার্ন নেবে জীবন। এবং যারা কর্মী, যারা পরিশ্রমী, যারা ফোকাসড, যারা অ্যাচিভমেন্টে বিশ্বাসী, তারা কিন্তু নানাভাবে একটা উন্নতি, অগ্রগতির শিখরেও কিন্তু উঠবেন। আবার বহু ক্ষেত্রে লস, হানি, ধ্বংস ইত্যাদিও হবে। আমাদের ব্যক্তি জীবনে হবে, আমাদের কালেকটিভ লেভেলে হবে, রাষ্ট্রনৈতিক জীবনে হবে। এবছরের এই 17 ফেব্রুয়ারির বলয়গ্রাস সূর্যগ্রহণ আমাদের কিন্তু নানাভাবে, বিভিন্নভাবে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। বিস্তারিত ভিডিও আমি আগেও দিয়েছি, আপনারা সেটা ফলো করতে পারেন বলয়গ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে। এবং চেষ্টা করব খুব সামান্য শর্টে 12টি রাশি লগ্ন সম্পর্কে সামান্য কিছু বক্তব্য রাখতে। সেটা আপনারা লক্ষ্য রাখবেন, কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু আপনাদের সামনে প্রকাশ করব।